আসসালামু আলাইকুম। এলিমেন্টরে আমরা পোস্ট কমপ্লিট করে ফেলছি। মিডিয়া, পেজ, কাস্টম, এলিমেন্টর, ঠিক আছে? এক্সট্রা তো দেখলাম অ্যাপিয়ারেন্স হইছে, প্লাগইন। আমরা আজকে প্লাগইনে এলিমেন্টরের ব্যবহারটা দেখব। এলিমেন্টরটা নিয়ে আসবেন। এলিমেন্টর আমাদের প্লাগইন এখানে আমরা ৩টা প্লাগইন ইনস্টল ১ টা ২ টা ৩ টা আছে, ঠিক আছে? এলিমেন্টর প্লাগইনটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখব। আপনারা এখানে জাস্ট এলিমেন্টর লিখে ইনস্টল করবেন। কিভাবে আমি ২ টা দেখাইছি, ক্লাসিক এডিটর এবং ডব্লিউপি রিসেট কিভাবে ইনস্টল করতে হয়। ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন, ঠিক আছে? আমি এখন দেখাবো যে এলিমেন্টর প্রো কিভাবে আপনি ইউজ করবেন, ঠিক আছে? তো সেটা কি করতে গেলে আমাকে আপনার পেজটা এলিমেন্টর দিয়ে ওপেন করতে হবে। এডিট উইথ এলিমেন্টর, ধরেন আমরা এখানে এলিমেন্টর দিয়ে ওপেন করে রেখেছি। ওকে, এখন আমরা এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা বড় একটা পেজ নেবেন। নেওয়ার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, যেটা ফিক্সড ব্যাকগ্রাউন্ড। প্রথম শিখবো এটা আজকে। ওকে, তো প্রথম আমি এখানে একটা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে টুলস গুলি চলে আসবে। তারপর উপরে যাবেন, এই যে এখানে এই ডটে ক্লিক করবেন। ৬টা ডট আছে না, এখানে একটা ক্লিক করে আপনি স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ওভারলে, আমি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি। ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা জিনিস আসবে। তাহলে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে আপনি এইখান থেকেও নিতে পারেন অথবা আপলোড করে আপনার কম্পিউটার থেকে ছবি নিয়ে আসতে পারেন। ধরেন আমি এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করব। এই ছবিটা এখানে চলে আসবে। ঠিক আছে? তো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে তো ছোট জিনিসটা, তাই না? আমি এটাকে বড় করব, ফিক্স করব। এখানে কিছু কাজ আছে সেটা আপনাকে করতে হবে। দেখেন, প্রথমে তো আমি অপাসিটিটা একবারে একদম 1 করে দিব। হ্যাঁ? ১। তারপর পজিশন, পজিশনটা কি আছে? পজিশন সবসময় সেন্টার, সেন্টার দিবেন। তারপরে অ্যাটাচমেন্ট অফ কোর্স ফিক্স করবেন। এটা ফিক্স হয়ে যাবে। তারপরে রিপিট, নো রিপিট করবেন। ডিসপ্লে সাইজ কভার করে দিবেন। এই যে লেখা আছে কভার। ঠিক আছে? এতটি জিনিস করার পরে আপনি লেআউটে গিয়ে লেআউটটা ঠিক করবেন। এখানে হাইটের জায়গায় গিয়ে জাস্ট খালি ফিট টু স্ক্রিন করে দিবেন। দ্যাটস ইট। এতটুকু করার পরে আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট খালি এখানে একটা পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনি যখন এই ওয়েবসাইটটাতে যাবেন, রিফ্রেশ করবেন। ধরেন আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পরে দেখেন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। দেখেন ফিক্স হয়ে গেছে এটা একদম। ঠিক আছে? নিচে অর্থাৎ নিচে ফিক্স হয়ে গেছে। এখন আপনি দেখেন এটার উপর দিয়ে যাবে। আমি এখানে গেলাম, তারপরে ধরেন আমি এখানে এরকম ২ টা নিলাম, হ্যাঁ? তারপরে এখানে একটা ক্লিক করলাম। এই যে এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে কিছু টেক্সট আপনি এখান থেকেও নিতে পারেন। ধরেন আমি এখানে কিছু টেক্সট দিব। এই যে এটা দিলাম, এখানে নিলাম। তারপরে ধরেন আপনি এখানে একটা ক্লিক করলেন, তারপরে এখানে একটা ইমেজ নিলেন। আমি এখানে একটা ইমেজ নিলাম। ঠিক আছে? আর আমরা এখানে কিছু টেক্সট নিয়ে আসতে পারবো। যেকোনো জায়গায় ধরেন আমাদের বিভিন্ন ধরনের টেক্সট আছে না? এটাকে আমরা কপি করলাম। হ্যাঁ? এটাকে এডিট করেন। এডিট করে এখানে আপনি দিতে পারেন। ধরেন এখানে ধরেন দেখেন কিছু টেক্সট এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে এই টেক্সট, সরি, লিঙ্ক চলে আসছে। এটা ডিলিট করে দিব। আমরা এখানে গিয়ে এই যে এইটাই নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। ধরুন আমরা এই টেক্সট গুলি নিলাম। ওকে, তারপরে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আসবেন। এখানে আসার পরে ধরুন এখান থেকে আপনি ইমেজ নিতে পারেন। ধরুন এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর দেখেন ইমেজটা চলে আসছে। ঠিক, কিন্তু ইমেজ তো বড়। আমি এটার সাইজটা ছোট করব। তখন আপনি এখানে যে স্টাইলে যাবেন, স্টাইলে গেলে হাইটটা কমায় দিব। ধরুন এখানে এসে আমি এই যে এতটুকু করে দিব। এটার সাথে, হ্যাঁ? লেখার সাথে অ্যাডজাস্ট করে দিব, সমান করে দিব। ওকে, এটা করার পরে আপনি পাবলিশ করবেন। পাবলিশ করার পরে এই যে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে ধরেন আপনি এখানে একটা স্পেসার নিতে চান। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্পেস বা ডিভাইডার, আপনি ডিভাইডার করতে চান। এখানে আসেন, এখানে একটা ডিভাইডার দিয়ে দেন। তারপরে এখানে আসেন। এখানে আসার পরে এখানে এসে ধরেন আপনি ৪ টা ইমেজ নিতে চান। এখানে ক্লিক করবেন। এখানে একটা ইমেজ নেন। তারপরে এখানে একটা ক্লিক করেন। এখানে একটা ইমেজ দেন।
তারপরে এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ইমেজ দেন, ইমেজ দেওয়ার পরে আপনি এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে ধরেন আপনারা ইমেজ নিতে পারি, এখানে একটা ইমেজ দিলাম, তারপরে এখানে আসলাম, এখানে আসলাম, এখানে আসার পরে এখান থেকে একটা ইমেজ বা এখান থেকে একটা ইমেজ দিলাম, তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন এখানে আসলাম, এখান থেকে একটা ইমেজ দিলাম, ঠিক আছে। আবার এদেরকে সাইজ যদি সমান করতে চান তাহলে তো আমরা জানি এটাতে ক্লিক করবেন, ম্যাক্সিমাম উইডথের দরকার নাই, আমরা হাইটটাই দেব, প্রায়োরিটি দেব, ঠিক আছে। হাইটটা আপনি কি করতে পারেন, এতটুকু বরাবর নিয়ে আসতে পারেন, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করার পরে আমরা এই স্টাইলে যাব, ম্যাক্সিমাম হাইট উইডথ দেব, এটাতে উইডথ বাড়াতে হবে, মনে করেন উইডথ একটু বাড়াতে হবে, উইডথ কি আর বাড়বে না, আচ্ছা এটাতে যদি ক্লিক করি, আমরা স্টাইলে যাই, এখানে গিয়ে ম্যাক্সিমাম উইডথের দরকার নাই, আমাদের হাইটটা একটু বাড়াতে হবে, তাই না, এটা এতটুকু, ওকে। তো এখন আমি এখানে ইমেজটা ফিক্স করলাম, ফিক্স আমি সবগুলো দেখাতেছি আপনার এই ইমেজটার ঘটনাটা কি হয় দেখার জন্য। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরেন আপনি আর এরকম একটা জিনিস নিলেন, নেওয়ার পরে এখানে ক্লিক করলেন, এই যে এখানে ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে এরকম ভিডিও দিতে পারেন, লগইন পেজ বানাতে পারেন, হ্যাঁ, গুগল ম্যাপ দিতে পারেন। আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা ভিডিওতে যাচ্ছি, ধরেন এখানে গেলাম, আমরা একটা ভিডিও এখানে দিলাম, যে এখানে একটা ভিডিও অটোমেটিক চলে আসবে, হ্যাঁ, তারপরে এখানে গেলেন, এখানে যাওয়ার পরে তো আপনি যদি মনে করেন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এটাতে ক্লিক করার পরে এই ইমেজ না ভিডিও, ধরেন আমি এখানে একটা ভিডিও নিয়ে আসলাম, ভিডিও নিয়ে আসার পরে আপনি এইখানে লিংক দিয়ে দিবেন, হ্যাঁ, ধরেন আপনার ভিডিও অপশন, এই যে লিংক, এইখানে যে কোনো একটা লিংক দিয়ে দিলেই আপনার ভিডিওটা এখানে চলে আসবে, সেটা ইউটিউবের হতে পারে, হ্যাঁ, ধরেন আমি ইউটিউবে গেলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ধরেন আমি এখানে গেলাম, এটা ওপেন করলাম। নানা অনিয়মের অভিযোগ আর বিতর্কের মুখে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, ঘুষ ও বিনামূল্যে ফ্ল্যাট নেয়া নিয়েছিলেন চাপের মুখে। সর্বদলীয় বৈঠকের পর বৃহস্পতিবার জুলাই প্রোক্লেমেশনের ঘোষণা, সব পক্ষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বলে আশা উপদেষ্টা মাহফুজের। জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। সর্বদলীয় একটি বৈঠক হবে, সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব তা স্পষ্ট হবে। প্রলয়নকারী দাবানলের নারকীয় অবস্থা লস অ্যাঞ্জেলেসে। এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা সেই আগুন 14,000 দমকলের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে দাবানলের অন্যতম কারণ সান্তা অ্যানা বা শয়তানের বাতাস আবারও ফিরে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। 7 জানুয়ারি শুরু হওয়া লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে আসেনি এক সপ্তাহেও, বরং প্রতিদিনই পুড়িয়ে চলেছে নতুন নতুন এলাকা। চলমান ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত প্রলয়নকারী দাবানলের নারকীয় অবস্থা লস অ্যাঞ্জেলেসে। 24 জন প্রাণ হারিয়েছেন এবং 1,80,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধ্বংস হয়েছে 12,300-টিরও বেশি বাড়িঘর ও স্থাপনা। ক্ষয়ক্ষতি অনুমান করা হচ্ছে $57 বিলিয়ন বেশি। আগুন নেভাতে একযোগে কাজ করছে 14,000-এরও বেশি ফায়ার ফাইটার। এত ক্ষয়ক্ষতির পরেও থামার লক্ষণ তো নেই, বরং দাবানলের অন্যতম কারণ সান্তা আনা উইন্ড বা শয়তানের বাতাস আরও এক দফা ফিরে আসার আশঙ্কা করা হচ্ছে। এতে পুড়ে যেতে পারে আরও বিস্তীর্ণ অঞ্চল, সরানোর প্রয়োজন হতে পারে আরও লক্ষাধিক মানুষকে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, সেই সাথে জারি করা হয়েছে নতুন সতর্কতা। যুক্তরাষ্ট্রে দাবানলের ঘটনা নতুন না হলেও এবারের দাবানলটি সংঘটিত হয়েছে অসময়ে। এমন অবস্থায় প্রশ্ন, ঠিক কী কারণে এত ভয়াবহ হলো দাবানলটি? স্কাই নিউজ ও বিবিসির পর্যবেক্ষণ বলছে, লস অ্যাঞ্জেলসে 8 মাসেরও বেশি সময় ধরে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। গত অক্টোবর থেকে 1 ইঞ্চিরও কম বৃষ্টিপাত হয়েছে সেখানে, অথচ প্রতি বছর এখানে কমপক্ষে 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়।
তবে দাবানলের তীব্রতা বৃদ্ধিতে যে বিষয়টিকে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে তা হলো সান্তা আনা বাতাস, যা স্থানীয়ভাবে শয়তানের বাতাস নামে পরিচিত। সান্তা আনা হলো উত্তপ্ত শুষ্ক বাতাস যা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এই বাতাস লস অ্যাঞ্জেলসের চারপাশে পাহাড়ে আঘাত করার সাথে সাথে গতি বাড়ায় এবং আর্দ্রতার মাত্রা কমিয়ে আগুনের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। যুক্তরাষ্ট্রের নেভাডা, ইউটা ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে বাতাসটি উড়ে আসে। সেই গতিময় বাতাসের সাথে উড়ে যাওয়া আগুনের স্ফুলিঙ্গ নতুন স্থানে পড়া মাত্রই জ্বালানি হিসেবে গরম বাতাস নতুন এলাকায়ও আগুন ছড়িয়ে দেয়। ভয়াবহ এই আগুনের সূত্রপাত কিভাবে তা নিয়ে এখনও তদন্ত চলছে। ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড অ্যাকুনার মতে, ক্যালিফোর্নিয়া এলাকার 95% দাবানলের শুরুটা হয় মানুষের বাহ্যিক কারণেই। বজ্রপাতের কারণেও আগুন লাগার সম্ভাবনা থাকে, তবে এবারের দাবানলে বজ্রপাতের কারণটি ক্ষীণ বলে